আমাদের এই এখন বর্তমানে এই মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম এই এখন একটি বিষয় অনেকটা চর্চিত আমাদের গ্রামেগঞ্জে যে সকল জায়গায় গমের চাষ হয়, বিষয়টা আমি তুলে ধরতে চাই যে কতটা আমরা নিজেরাই ক্ষতি করছি। বিষয়টি হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছেন এই চারিপাশে যে গম চাষ, এবং এই গম চাষের পরে গমটি তুলে নেওয়ার পরে অনেক এখন উন্নত মানের যন্ত্রপাতি আসার ফলে গম অনেকটাই থেকে যায়। এরপরে আবার নতুন একটা চাষ করার জন্য জমিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি এলাকাতে, যে সকল এলাকাতে গম চাষ হয়। এর ফলে যে আমাদের এই জমির কতটা ক্ষতি হচ্ছে, যে সকল কৃষক বন্ধু এবং কৃষকের সঙ্গে যে সকল কীট পতঙ্গ এবং অনেক জীব যেগুলো আমাদের এই জমিতে মাটির উর্বরতা এবং চাষাবাদকে আরও উন্নত করার জন্য সে সকল কীটের আমাদের দরকার রয়েছে, সে সকল জীবের, কিন্তু আমরা সেগুলোকে এই আগুন ধরার ফলে মেরে ফেলছি। দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো মাঠ আপনার এই আগুনে জ্বলছে, পুরো মাঠ সারা রাত্রি ধরে আগুন ধরিয়ে দিচ্ছে প্রত্যেকটা কৃষক, কিন্তু তারা নিজেরাই ক্ষতি করছে। কারণ এখানে যে সকল কীটপতঙ্গগুলো থাকে, প্রাণীগুলো থাকে, তারা কিন্তু এই চাষের জন্য অনেকটা উপকারী। অনেক কীটপতঙ্গ যেমন ক্ষতিকারক থাকে, আমরা সেগুলোকে বিষ দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু অনেক কীটপতঙ্গ থাকে যেগুলো কিন্তু এই মাটির পক্ষে ভালো, উর্বরতার জন্য, চাষাবাদ আরও ভালো হওয়ার জন্য, সেগুলো কিন্তু এই আগুন ধরার ফলে আমরা কিন্তু মেরে ফেলছি। তাই আমি সকল কৃষক বন্ধুদের কাছে অনুরোধ করব যে এইভাবে আগুন ধরিয়ে আমাদের নিজের ক্ষতি নিজেরাই ডেকে আনবেন না, কারণ এই সকলগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের এই প্রকৃতির জন্য অনেক উপকার। কারণ আমাদের যেভাবে এখন তাপমাত্রা চলছে, তাতে আমাদের এই বৃষ্টি, আমাদের গাছগাছালি যেভাবে কমতে চলেছে বর্তমানে, গাছগাছালি কেটে ফেলছে আমরা, তাতে অনেক বৃষ্টি হচ্ছে না, তাতে তো আমাদের কৃষির অনেকটা ক্ষতি হচ্ছে। তার সঙ্গে আমরা যদি এই প্রাণীগুলোকে বাঁচিয়ে না রাখি, মেরে ফেলি, কারণ আমাদের এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এই ছোটো ছোটো জীবগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু আমরাই বেঁচে থাকবো এই পৃথিবীতে, এটা হতে পারে না, আমাদের সকলকে নিয়ে বেঁচে থাকতে হবে, কারণ প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী আমাদের উপর নির্ভরশীল। তাই আমরা এতটা নির্দয় হলে হবে না, আমাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে এরকম একটা ঘটনা যাতে আমাদের আগামীতে না ঘটে সেটাও চেষ্টা করতে হবে। কারণ এর ফলে অনেক প্রাণী মারা যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের জমির কৃষিকাজের অনেক ক্ষতি হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে অনেকটা গভীরে গিয়ে ভাবতে হবে। শুধু নিজের স্বার্থের জন্য করলে হবে না যে আমরা চাষ করছি, আগুন ধরে দিচ্ছি, এরপরে আবার একটা চাষ করব, এর ফলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই সকলকে অনুরোধ করব, সকলে এগিয়ে আসুন এবং এই বিষয়টা নিয়ে একটু অবগত হন। প্রকৃতির যে সকল জীবগুলো এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, তাদেরকে বাঁচানো আমাদের অধিকার। তাই সেগুলোকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ। সকলে সচেতন থাকবেন, ভালো থাকবেন এবং এই প্রকৃতিকে রক্ষা করুন।